আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোনারপুরের কোদালিয়ায় সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী। পৈতৃক ভিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে নেতাজির বাড়ি। ইতিমধ্যেই নেতাজির ব্যবহৃত ঘর, তার আসবাবপত্র, বাড়িটি ঘুরে দেখতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন বিভিন্ন বয়সের নানান মানুষ। শতাব্দীতে নেতাজির পূর্বপুরুষ রামানাথ বসু কোদালিয়ার এই বাড়িতে বসবাস শুরু করেন। নেতাজির জন্ম উড়িষ্যার কটকে হলেও এই বাড়ির সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। মাঝে মধ্যেই তিনি এই বাড়িতে আসতেন। বিশেষ করে দুর্গাপুজোর অষ্টমীতে দেশে থাকলে এখানেই থাকতেন তিনি। এই বাড়ি থেকেই নিয়মিত যোগাযোগ ও বৈঠক করতেন এই অঞ্চলের বিপ্লবীদের সাথে। নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছরই কোদালিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর আয়োজন করা হয়। সকাল থেকেই নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। চিত্র প্রদর্শনী থেকে আরম্ভ করে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান হয় সারাদিন ব্যাপী। প্রত্যেক বছরের মতন এই বছরেও আমাদের যে প্রথা, সেই প্রথা জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি নেতাজির মূর্তি, আবক্ষ মূর্তির সামনে এবং নেতাজির পৈতৃক বাসভবনে। এই জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমরা নেতাজির পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছি এবং নেতাজির যে হরনাথ বিনাপানি লাইব্রেরিতে নেতাজির যে মিউজিয়াম আছে এইটা এবং নেতাজির পৈতৃক বাড়ি, এইটুকুই আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছি। অলরেডি আপনারা এখানে লাইন দিয়ে মানুষ এই বাড়ি দর্শন করছেন। আগামী সময় এরপরে বিভিন্ন ব্যক্তি, গণসংগঠন নেতাজির প্রতি এখানে শ্রদ্ধা জানাতে আসেন। দুপুর 12টা 15 মিনিটে নেতাজির পূর্ণ জন্মলগ্নে শঙ্খধ্বনি এবং ব্যান্ড সহযোগে সেটা তাকে শ্রদ্ধা জানাই। তারপর যারা বিভিন্ন অতিথি যারা আসেন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর তাদের বক্তব্য পেশ করেন। আর দুপুর 2টোর পর বসে আঁকো প্রতিযোগিতা হয় আমাদের 3টে গ্রুপে। সেই বসে আঁকো প্রতিযোগিতা শেষের পরে বিকালের দিকে তারপরে যোগব্যায়াম প্রদর্শনী আছে, তারপরে দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠান আছে এবং সর্বশেষে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন আছে। সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই, তার বিভিন্ন বক্তব্য, গান, নৃত্য ইত্যাদির মধ্যে। আজকে নেতাজির, আমাদের বীর মহাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে এই উপলক্ষে ওনার পৈতৃক ভিটেতে আসলাম দর্শন করার জন্য। আর এই দিনটি মানে ভীষণ আমাদের প্রত্যেকটি বাঙালির গর্ব এবং প্রচন্ড রকমের আবেগপূর্ণ ব্যাপার। আর আমাদের ভারতবর্ষের যত মহান সংগ্রামী আছেন, স্বাধীনতা সংগ্রামী, তার মধ্যে উনি একজন। এবং আমাদের এখনকার প্রজন্ম যাতে মনে রাখেন, ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, তার জন্য এই দিনটিতে বিশেষ করে স্কুল কলেজের বাচ্চাদের তো অতি অবশ্যই আমাদের বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রামের কোদালিয়াতে ওনার পৈতৃক ভিটে অবস্থিত। যদিও উনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে, কিন্তু ওনার বাবা জানকীনাথ বসু উনি এই ভিটিতে তৈরি করেছিলেন। উনি কিছুকাল এখানেই থেকেছিলেন। আমার নাম ডক্টর সঞ্চিতা সরকার।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।